فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله سبحانه وتعالى বলেন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে এই ভয়ে যে বান্দা গুনাহ ছেড়ে দেয় মন চায় গুনাহ করতে কিন্তু বান্দা গুনাহ করে না মন চায় গান শুনতে বান্দা গান শুনে না মন চায় সিনেমা দেখতে কিন্তু বান্দা সিনেমা দেখে না আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় এসে উপস্থিত হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সভাপতি মহোদয়ের হায়াতের মধ্যে ইলমের মধ্যে সমস্ত নেক আমলের মধ্যে কল্যাণ দান করুন আর একটু জোরে বলেন আমিন তাহলে বান্দা যখন আল্লাহ তাআলার সাক্ষাতের কথা চিন্তা করে বান্দা যখন গুনাহ ছেড়ে দেয় আল্লাহ তখন বলে ওই বান্দার ঠিকানা আমি আল্লাহ জান্নাতুল মাওয়া বানিয়ে দেই আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমার আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাত নয় তার জন্য দুইটা জান্নাত রেডি করে রেখে দিয়েছেন আল্লাহকে ভয় করলে জান্নাত পাওয়া যাবে কয়টা জোরে বলেন না কয়টা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যাবতীয় কাজ সহজ করে দেয় সুবহানাল্লাহ বলবেন না আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আন সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কে যেই বান্দা ভয় করে আমার আল্লাহ ওই বান্দার জীবনের অতীতের গুনাহগুলো maaf করে দেয় সুবহানাল্লাহ আওয়াজ নাই একটু জোরে কোন সুবহানাল্লাহ ওয়া ইউযিম লাহু আজরা আর তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো ভয় করব কাকে জীবনের সব জায়গায় সকল ক্ষেত্রে সর্বাবস্থায় একজনকে ভয় করা লাগবে জোরে বলেন তিনি কে আল্লাহ তাআলা বললেন আল্লাহকে ভয় করার পর আল্লাহ তাআলা বললেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় কিয়ামতের ধাক্কা কিয়ামতের কম্পন এটা মারাত্মক বিষয় এটা অত্যন্ত জটিল এক বিষয় কিয়ামত মারাত্মক এক বিষয় এবার বলেন তো কিয়ামত হবে কি হবে না জোরে বলেন কিয়ামত হবে কি হবে না কিয়ামত কিন্তু হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের কথাই প্রথম আয়াতে কারিমার মধ্যে বললেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের ধাক্কা এটা কিন্তু মারাত্মক ধাক্কা কিয়ামতটা হবে তিনটা পর্যায়ে প্রথম নাম্বার হবে নাফখাতুল ফাজরি দ্বিতীয় নাম্বার হবে নাফখাতুস সাকি তৃতীয় নাম্বার হবে নাফখাতুল কিয়ামা আল্লাহ তাআলার স্পেশাল রেফাতি মহা আন্তর্জাতিক রেফারি ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টির পর থেকেই অত্যন্ত শর্মিন্দা অবস্থায়
বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আল্লাহ তাআলা হুকুম করবেন। আল্লাহ তাআলা হুকুম করতে দেরি হবে, ইসরাফিল বাঁশিতে ফু দিতে দেরি করবে না। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফু দিতে বলবেন তিনটা। প্রথম নাম্বার ফুর নাম হলো নাফকাতুল ফাজঈ, দ্বিতীয় নাম্বার ফুর নাম হলো নাফকাতুস সাইকি, আর তৃতীয় নাম্বার ফুর নাম হলো নাফকাতুল কিয়ামা। এবার বলেন তো ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? আল্লাহ তাআলা কখন কিয়ামত ঘটাবেন? আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবী, গ্রহ উপগ্রহ, নক্ষত্ররাজি, তারকারাজি, চন্দ্র সূর্য, আকাশ জমিন, ভূমণ্ডল নবমণ্ডল, পাহাড় পর্বত নদী নালা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সব কিছুকে আল্লাহ তাআলা মানবের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর সব কিছু আমি আল্লাহ ও মানব ও দানব তোমাদের জন্য সৃষ্টি করেছি। এবার বলেন তো সূর্য আমাদের উপকার করে কি করে না? কথা বলেন, করে কি করে না? জমিন আমাদের উপকার করে কি করে না? আসমান আমাদের উপকার করে কি করে না? এই যে সাপের কামড়ে মানুষ মৃত্যুবরণ করে, অথচ সাপ হলো প্রকৃতির বন্ধু। সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, সাপ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে। সাপের বিষ থেকে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার হয়েছে, সাপের বিষ থেকে ক্যান্সারের রোগ ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোনো কিছু নাই যা মানুষের উপকার করে না। ছোট্ট একটা প্রাণী ব্যাঙ, ব্যাঙের ভিতরে আল্লাহ তাআলা সুপার ন্যাচারাল পাওয়ার দিয়েছেন, অতি অত্যাধুনিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের ভিতরে দিয়েছেন। ব্যাঙ কত ক্ষমতাশীল প্রাণী, কত তার ভিতরে কত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এই পৃথিবীতে যখন ভূমিকম্প হবে, পৃথিবীর কেউ টের না পেলেও কয়েক ঘন্টা আগ থেকে ব্যাঙ টের পেয়ে যায়। ভূমিকম্প হবে, ব্যাঙ তার শরীরী ভাষা দিয়ে, তার কণ্ঠের আওয়াজ দিয়ে মানব জাতিকে সতর্ক করে, হে দুনিয়ার মানুষ সতর্ক হয়ে যাও, কিছুক্ষণ পরেই ভূমিকম্প হবে। যদিও আমরা বুঝতে পারি না, কিন্তু ব্যাঙের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে রেখেছেন। আমরা টের না পেলেও ভূমিকম্পের কয়েক ঘন্টা আগ থেকে ব্যাঙ টের পেয়ে যায়। এবার বলেন তো ব্যাঙের ভিতরে এত ক্ষমতা যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? ব্যাঙ হলো মানুষের উপকারী বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের ভিতরে বড় বড় ডলফিন তৈরি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের ভিতরে বড় বড় তিমি মাছ তৈরি করে রেখেছেন। এই বড় বড় তিমি মাছগুলো, এই ডলফিনগুলো শুধু মানুষের উপকার করে। কেমনে উপকার করে? মানুষ যখন মৎস্য শিকার করবার জন্য, মাছ ধরবার জন্য বড় বড় জাহাজে চড়ে সমুদ্রের মধ্যে চলে যায়, সমুদ্রের পানির মধ্যে যখন ঘূর্ণি শুরু হয়ে যাবে, জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে, মানুষ টের পায় না। মানুষকে সাবধান করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডলফিন গুলো তৈরি করে রেখেছেন, এই তিমি মাছগুলো তৈরি করে রেখেছেন। যখন সামনে এরকম পানির মধ্যে ঘূর্ণি তৈরি হয়ে যাবে, পানির মধ্যে জলোচ্ছ্বাস তৈরি হয়ে যাবে, জাহাজে যারা আছে তারা বিপদে পড়ে যাবে। এই মানুষ যেন বিপদে না পড়ে, এই জন্য ডলফিন গুলো বার উপরে ওঠে আর একবার নিচে নামে, বারবার এভাবে লাফিয়ে লাফিয়ে নিচে নিচে মানুষকে জানিয়ে দেয়, ও জাহাজওয়ালারা সামনে যাওয়া যাবে না, সামনে পানির মধ্যে বড় বিপদ আছে, সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও, সামনে যাওয়া যাবে না। বলে বলেন তো সব কিছু খেদমত করে কার? মানুষের। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের খেদমত করে। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজের জন্য সৃষ্টি করেছেন, তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। বুঝে থাকলে বলুন তো, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমরা ইবাদত করব যার নাম কি? তার
জোরে বলেন না, নাম কি তার? আর সব কিছু আমাদের উপকার করে। এই যে প্রতিদিন সূর্যের আলো আমরা গ্রহণ করি, কারো বয়স 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর। আপনি হিসাব করেন বছরে 365 দিন, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি সূর্যের আলো গ্রহণ করেছেন। আবার কি করেছেন? রাতের বেলায় আপনার বাড়িতে যদি কারেন্ট না থাকে, এজন্য একটা সোলার লাগিয়ে রেখেছেন। এবার বলেন তো ওই সোলারটা চার্জ হয় কি দিয়া? আরে জোরে বলেন না, কি দিয়া? আপনি রাতের বেলায় যেন অন্ধকারে পড়ে না যান, এই জন্য সূর্যের আলোতে আপনার বাড়ির সোলারটাকে আল্লাহ তাআলা চার্জ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো আপনার বয়স যদি হয় 60 বছর, এই বছরের 365 দিন প্রতিদিন আপনি কত কিলো এই সূর্যের আলো গ্রহণ করেছেন, কতদিন সূর্যের কারেন্ট আপনি গ্রহণ করেছেন। আমাদের বাড়িতে যে কারেন্ট আছে, আমাদের বাড়িতে আমরা ফ্রিজ চালাই, টিভি চালাই, এরপর আরো বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আমরা চালাই। মাস গেলে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা বাণিজ্যিক বিল বেশি আসে, সাধারণ বিল কম আসে, আবাসিক বিল একটু কম আসে, বাণিজ্যিক বিল আরো বেশি আসে। আচ্ছা বলেন তো, মাস গেলে বিদ্যুৎ কোম্পানি আমাদের বাড়িতে বাড়িতে বিলের কাগজ দেয় কি দেয় না? আরে জোরে বলেন, দেয় কি দেয় না? আচ্ছা, আবার যদি কেউ নির্দিষ্ট টাইমে সময় যদি বিল পরিশোধ না করে, পরের মাসে জরিমানা সুদ সহ বিল পরিশোধ করা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? খেয়াল করেন, প্রতি মাসে যদি আপনাকে বিদ্যুৎ বিল দেওয়া লাগে, আপনার বয়স যদি 70 বছর হয়, আপনি যে 70 বছরের প্রতি বছরের 365 দিন আল্লাহর কুদরতি বিদ্যুৎ ব্যবহার করলেন, সূর্যের আলো ব্যবহার করলেন, 1000 টাকার ক্যালসিয়াম খেলে আপনার শরীরে যে উপকার হবে, মাত্র 10 মিনিট যদি আপনি সূর্যের আলোতে বসে থাকেন, আপনার শরীরের হাড়কে আল্লাহ তাআলা মজবুত বানিয়ে দিবেন, ক্যালসিয়ামের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। যাদের আর্থ্রাইটিস আছে, অর্থাৎ যাদের শরীরে ব্যথা আছে, এরকম ব্যাক পেইন আছে, বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা, এরা সূর্যের আলোতে যত বেশি বসে থাকবে তাদের ব্যথা তত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। ব্যথা রোগীদের জন্য সবচেয়ে বড় ওষুধের নাম সূর্যের আলো। তা আপনি আপনার ব্যথা দূর করবার জন্য সূর্যের আলোতে বছরের পর বসে থাকলেন, বছরের পর বছর আপনি সূর্যের আলো গ্রহণ করলেন। এবার বলেন তো, আল্লাহ তাআলা কি কোনোদিনও ফেরেশতার মাধ্যমে এরকম বিলের কাগজ দিয়া আমাদের কারো বাড়িতে আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন যে সূর্যের আলো তুমি 1 বছর ব্যবহার করেছো, 50 বছর ব্যবহার করেছো, তোমার বিল এসেছে 1 কোটি টাকা, তোমার বিল এসেছে 50 কোটি টাকা? আল্লাহ তাআলা কি এমন কোনো কাজ করেছেন? আর একটু জোরে বলেন, করেছেন? মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। মানুষকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা একটা। জোরে বলেন তো, কয়টা? ইবাদত করতে হবে কার? জোরে বলেন, কার? এই মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যাবে, মানুষ যখন আল্লাহ তাআলার ইবাদত করবে না, মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবে না, দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহকে আর স্বীকার করবে না, আল্লাহ তখন বলবেন এই পৃথিবী রেখে আর আমার কোনো লাভ নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীও রাখবেন না। যে যাদের কল্যাণের জন্য এই পৃথিবী তৈরি করলাম, তারা যখন আমি আল্লাহকে আর আল্লাহ বলে ডাকেই না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারই করে না, আমি আল্লাহর ইবাদত করেই না, সুতরাং আমি আর এই পৃথিবী রাখবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা আন্তর্জাতিক রেফারি ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, সিংহায় ফু দিয়ে দাও। রাউন্ড হবে 3টা। জোরে বলেন তো, রাউন্ড হবে কয়টা? ফাইনাল ম্যাচ হওয়ার আগে 3টা রাউন্ড হবে। প্রথম রাউন্ড, এরপরে দ্বিতীয় রাউন্ড, এরপরে সেমিফাইনাল, এরপরে ফাইনাল। 3টা রাউন্ড হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। তার মানে বান্দার আল্লাহ বলাই হচ্ছে পৃথিবীর নিজাম ঠিক থাকা। বান্দা যতক্ষণ আল্লাহ আল্লাহ বলবে ততক্ষণ আল্লাহ তাআলা পৃথিবী ঠিক রাখবেন। বান্দা যখন আর আল্লাহ আল্লাহ বলবেন, আল্লাহকে মানবে না, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীও রাখবেন। একটু জোরে বলেন, রাখবেন নাকি? আর রাখবেন না। আল্লাহ তাআলা যখন দেখবেন কেউ আল্লাহকে ডাকছে না, তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল প্রথম ফুটা দাও। কোন ফুটা দাও? এই ফুর নাম হচ্ছে নাফখাতুল ফাজিল, ভয়াবহতার ফু। ভয়াবহতা শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ যখন বলবে দাও, ফু দাও, ইসরাফিল আলাইহিস সালাম ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর সমস্ত যুবকগুলো বুড়ো হয়ে যাবে। এই পৃথিবীর সমস্ত যুবতীরা বুড়ি হয়ে যাবে। যাদের চুল কালো ছিল তাদের চুল সাদা হয়ে যাবে।
প্রথম সিগন্যালের পরে প্রথম রাউন্ডে কি কি ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব খুলে বলে